আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেখানে আমরা আমরা যে দরবার হোক, যেই খানকা হোক, যেখানে হোক, আমরা তাদের সাথে আছি, তারাও আমাদের সাথে থাকবে। কারণ আমাদের আকীদা আলাদা আকীদা নয়, আমাদের আকীদা সুন্নি আকীদা, ইসলামের আকীদা, ঈমানি আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ঠিক না বেটে? সকালে স্বার্থের জন্য ডান পকেটের হিসাব করে আর বাম পকেটের হিসাব করে আমরা আকীদা পরিবর্তন করি না। আমাদের আকীদা সবসময় এক, অভিন্ন। আমরা বলছি সেটা আল্লাহর নবী হলেন আল্লাহর জাতে পাকের নূর। ঠিক না বেটে? আল্লাহর নবীর সাথে আল্লাহর দিদার হয়েছে, মুলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে মেরাজের মধ্যে। ঠিক না বেটে? দেখছেন, নূর যারা স্বীকার করে না তারা বলে নবী মেরাজ করে নাই। নবীর মেরাজ হয়েছে জিবরিল আলাইহিস সালামের সাথে। নাউজুবিল্লাহ বলেন না। আপনি এত চিন্তা করার দরকার নাই তো, আপনাদের এলাকার কথা বলছি। মাশাআল্লাহ, আমার মুরব্বীরা এখনো তেজ আছে। এই যে দুইজন দেখতে পাচ্ছেন আপনারা, এখন আকীদার কথা বললে আমার থেকে ওনারা ভালো বলতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন না? কারণ আমরা বলতে বলতে, ওনারা শুনতে শুনতে, আলেমদের কথা শুনতে শুনতে, আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ মহান মুর্শিদ কেবলার কথা শুনতে শুনতে আলেম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এখন না আলেম সার্টিফিকেট দাঁড়ি ডিগ্রি অর্জন করছে কিনা, ফাজিল হয়েছে কিনা, কামিল হয়েছে কিনা। আরে তখন তো এই ডিগ্রির কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহর ওলিদের সাথে থাকতে থাকতে, আল্লাহর ওলিদের সাথে থাকতে থাকতেই আলেম হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আছেন, কত বড় বড় আলেম আছেন। আমরা বসবো না আমাদের এই দুইজন মুরব্বীর সামনে আকীদা নিয়ে বসে, আর বিশ্বাস এই মুরব্বীর মোকাবেলা আপনারা করতে পারবেন না। ঠিক না বেটি? যারা প্রিয় নবীকে জাতে পাকের নূর মানে না, তারাই বলে আল্লাহর সাথে আল্লাহর নবীর দিদার হয় নাই। নাউজুবিল্লাহ। তাহলে মেরাজেরও কোনো দরকার ছিল না। ঠিক না বেটি? মেরাজ হয়েছে আল্লাহর নবীর সাথে আল্লাহর দিদারের জন্য। ঠিক না? আরো জোরে বলুন ঠিক না? আসমান দেখার জন্য দরকার নাই, জমিন দেখার জন্য দরকার নাই। আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, সৃষ্টি জগতের সব কিছু আমার নবীর নূর থেকে সৃষ্টি। আল্লাহর নবী সেগুলো দেখার প্রয়োজন নাই, নবীর সামনে সেগুলো আছে। আছে কি নাই? আরো জোরে বলুন আছে কি নাই? এমনকি স্বয়ং রব্বুল আলামিন তিনিও আল্লাহর নবীর সাথে। তাহলে কেন আবার আলাদা করে মেরাজ নিয়ে দেখা দিলেন? সেটা হলো সৃষ্টি জগৎকে দেখানোর জন্য। প্রিয় নবী আল্লাহর সাথে, আল্লাহ প্রিয় নবীর সাথে, সেটা তো রুহানি হাকিকতের বিষয়। সবাই তো সেটা উপলব্ধি করতে নাও পারতে পারে। তাই আল্লাহ কি করলেন? আল্লাহর নবীকে সৃষ্টি জগৎকে সাক্ষী রেখে প্রমাণ দিয়ে দিলেন, ও সৃষ্টি জগৎ তোমরা দেখো, তোমাদের সাথে নয়, সরাসরি আমার কোন সম্পর্ক হলে সেটা আমার নবীর সাথে, আর তোমাদের সাথে আমার নবীর মাধ্যমে সম্পর্ক। ঠিক না বেটি? আমাদের সাথে নবীর মাধ্যমে সম্পর্ক, কিন্তু আল্লাহর সাথে আল্লাহর নবীর সরাসরি। ঠিক না? সরাসরি কিনা? কোনো সন্দেহ আছে? যাক, কারো যদি এই ব্যাপার আলোচনা করতে চান, ঘন্টার পর ঘন্টা আলোচনা আমরা করতে প্রস্তুত। তবে আসল জায়গা, আসল আকীদা ঠিক রাখতে হবে। এই ব্যাপারে কোনো সন্দেহ রাখা? প্রিয় নবী আল্লাহ জাতে পাকের নূর, কোনো সন্দেহ রাখতে পারবেন? মেরাজ শরীফ আল্লাহ দিদার হয়েছে, কোনো সন্দেহ রাখা যাবে? প্রিয় নবী হাজির নাজির, কোনো সন্দেহ রাখা যাবে? আমার মুর্শিদ কেবলার লিখিত কিতাব দেখেন, এখানে এই হাজির নাজিরের দলিল সহ আল্লাহর এই মহান ওলি লিখে দিয়েছেন। এই কিতাবটা সবাই কালেকশন করবেন। আলেম ওলামা আপনাদেরকে বলবো, আপনারাও কালেকশন করবেন, আপনাদেরও কাজে লাগবে। এবং আমার মুরব্বীরা আপনারাও কিনবেন, সেটা কাজে লাগবে। অল্প হাদিয়া দিয়ে এই কিতাবটা নেবেন। আল্লাহর এই মহান ওলির লিখিত। তিনি খুব সুন্দর যৌক্তিক আলোচনা করেছেন, দালিলিক আলোচনা করেছেন, যেগুলো আমাদের ব্রেন খুলে দিবে, আলোচনা করতে বলতে সহজ করে দিবে। তাই কিতাবটা সবার কালেকশন প্রয়োজন। প্রিয় নবী হাজির নাজির, কোনো সন্দেহ? প্রিয় নবী গায়েব দাতা, প্রিয় নবী গায়েবের সংবাদ দাতা নয়, প্রিয় নবী হলেন গায়েবের মূল। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী গায়েবের মূল। সংবাদদাতা তো অনেকে থাকতে পারে। জিবরিল আলাইহিস সালামও গায়েবের সংবাদ দিয়েছেন কিনা? কোরআন কি কেউ জানে? কোরআন তো প্রিয় নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এনে দিয়েছেন, সংবাদ দিয়েছেন। এর মানে প্রিয় নবী আল্লাহ এটা মানুষকে শিক্ষা দিয়েছেন, প্রিয় নবীর সম্মানে জিবরিলের প্রয়োজন। কিন্তু এমন এমন আয়াত আছে যেগুলো আল্লাহর সাথে প্রিয় নবীর সরাসরি হয়েছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
তো বলছিলাম গায়েবের সংবাদদাতা আমাদের প্রিয় নবী নয়, এটা সাধারণ কথা, এটা সকল নবী রাসূলের ক্ষেত্রে স্বাভাবিক কথা, কিন্তু আমার নবীর ক্ষেত্রে আর একটু ভিন্ন, আর একটু মহাশান রয়েছে। সেটা হলো প্রিয় নবী হলেন সর্বগায়েবের মূল, সকল গায়েবের মূল হলেন আল্লাহ। সে আল্লাহকে আল্লাহর নবী দেখেছে, ঠিক না বেঠিক? প্রিয় নবী গায়েবের মূল, এই আকীদা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। এরপরে আরেকটা বিষয়, একটু আগে যে সালাতু সালাম বললাম, এই সালাতু সালাম সাধারণ কোনো আমল নয়, ঈমানদারের জন্য সেটা ঈমানি ফরজ। আল্লামা কাজী আয়াস রহমাতুল্লাহ আলাইহি শেফা কিতাবের মধ্যে, শেফা কিতাবের পাবলিসিটি মাশাআল্লাহ, অনুবাদ করে করে ধান্দার জন্য, কিসের জন্য? ধান্দার জন্য। অনুবাদ করে করে ধান্দার জন্য পাবলিসিটির শেষ নাই। ওদের শেফা কিতাবের পাবলিসিটি হয়েছে ভালো, অনুবাদ হয়েছে ভালো, কিন্তু আকীদা কে নিবে? এই শেফা কিতাবের মধ্যে বলা হচ্ছে যে সালাতু সালাম প্রিয় নবীর উপর ঈমানদারের জন্য ঈমানি ফরজ, সকল ফরজের মূল ফরজ সালাতু সালাম। সেজন্য ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তোমাদের দোয়া মুনাজাত কোনো কিছুই আল্লাহর দরবারে যাবে না, কেবল দরুদ শরীফ পড়তে হবে। দরুদ শরীফ পড়লে সেটা আল্লাহর দরবারে কবুল হবে। মাওলা আলা মাওলা আলী তিনিও একই হাদিস বর্ণনা করেছেন, প্রিয় নবীর দরুদ শরীফ পড়া ছাড়া আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত থাকবে, মাহজুব থাকবে, পর্দা থাকবে, আল্লাহর কাছে সেটা পৌঁছবে না। যখনই দরুদ শরীফ পড়বেন আল্লাহ সেটা কবুল করে নেবেন। তাহলে সালাতু সালাম কি ফরজ? আরে জোরে বলেন কি ফরজ? আমি আগামীবার যদি আল্লাহ তৌফিক দেন, যদি আলোচনা করি, এই বিষয়ে আলোচনা করব না, আপনাদের থেকে আমি জিজ্ঞেস করবো আপনাদের মনে আছে কিনা, কারণ অনেক আলোচনার পাঠ আমার রয়ে গেছে। সবসময় একই আলোচনা করতে আমারও ভালো লাগে না, কিন্তু গত বছর এই আলোচনার কাছাকাছি আলোচনা আমি করেছি। হয়তো আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না, সবাইকে জানতে হবে কেবল আমরা মুসলমান দাবি করলে, ঠিক না বেঠিক? আমরা এখানে মুসলমান বসছি, মুমিন বসছি, আমাদেরকে ইমানে আকীদা বুঝতে হবে। সবাই সবার আকীদা সম্পর্কে সতর্ক, আমরা আমাদের আকীদা সম্পর্কে সতর্ক নই, ঠিক না বেঠিক? আমরা মাজারে আসা যাওয়া করি, কিন্তু আমরা আকীদা সম্পর্কে সজাগ নই, যার কারণে একটু ব্যস্তম হলে মাজারের বিরোধিতা শুরু করে দিই, ঠিক না বেঠিক? এরকম মানুষ সুন্নি আছে কি নাই? বলেন আছে কি নাই? তো আকীদা শিখার জন্য উস্তাদ লাগবে। আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী সার চেয়ে বড় উস্তাদ বাংলাদেশ নয় সারা পৃথিবীতে এখন আছে কিনা সন্দেহ, ঠিক না বেঠিক? এমন একজন উস্তাদ যদি থাকে তাহলে আকীদা কি নরমাল হবে, লুজ হবে, না মজবুত হবে? বলেন কি হবে? মজবুত হবে। আমাদের আকীদাকে মজবুত তৌফিক দান করুন, আমিন। যাক, আর অনেক বিষয় আছে, বুঝার তৌফিক দান করুক। অনেকে বলে এজিদ নাকি কি মুসলমান, অনেকে বলে মুসলমানও না, কাফেরও না, ফাসেক, মাঝামাঝি, এরকম ফতোয়া দিয়েছে, ঠিক না বেঠিক? ওই তারা আর কি, যারা এখন বেশি আওয়াজ করে তাদের ফতোয়া। আচ্ছা আপনারা বলেন তো, এজিদের চেয়ে নিকৃষ্ট কাফের কি পৃথিবীতে আর কেউ আছে? আবু জেহেল ইসলাম ধ্বংস করতে পারে নাই, নিজেই ধ্বংস হয়ে গেছে, ঠিক না? আবু লাহাব ইসলাম ধ্বংস করতে পারে নাই, নিজেই ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? আবু জেহেল, আবু লাহাব এরা কি কাফের নয়? বলেন সবাই, এরা কি কাফের নয়? এখন আপনারা বলেন, আবু জেহেল কার বিরোধিতা করলো? কার কার? আল্লাহর বিরোধিতা না প্রিয় নবীর? প্রিয় নবীর বিরোধিতা। মূলত প্রিয় নবীর বিরোধিতা, সেটা কার বিরোধিতা? বলে না কার বিরোধিতা? তাহলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আরো যারা ছিল মক্কার কাফের মুশরিক, তারা আল্লাহর রাসূলের বিরোধিতা করার কারণেই কাফের মুশরিক। এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে? নাই। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আল্লাহর রাসূলের বিরোধিতা করার কারণে কাফের, এখন আল্লাহর রাসূলের আওলাদ আহলে বাইত, যাদেরকে প্রিয় নবী নূরের কিস্তি, ইমানের কিস্তি, নাজাতের কিস্তি, একটু পরে আমি আলোচনা করব ধারাবাহিক, তাদেরকে ঘোষণা দিয়েছেন নাজাত বলে, ইমান বলে, যাদের ভালোবাসা প্রিয় নবীর ভালোবাসা বলে আল্লাহর প্রিয় নবী হাদিস বর্ণনা করেছেন। এখন সেই আহলে বাইতের বিরোধিতা যদি কেউ করে, সে বুঝি মুসলমান থাকে? সে বুঝি মুসলমান থাকে? আহলে বাইতের বিরোধিতা কি প্রিয় নবীর বিরোধিতা নয়? আর প্রিয় নবীর বিরোধিতা কি আল্লাহর বিরোধিতা নয়? বলেন ঠিক কিনা? তাহলে যেই কারণে আবু জেহেল, আবু লাহাব কাফের, ঠিক সেই কারণেই ইয়াজিদ কাফের, ঠিক না বেঠিক? কারণ বিরোধিতা এক জায়গায়, বিরোধিতা কয় জায়গায়? এক জায়গায়। প্রিয় নবীর আহলে বাইতের বিরোধিতা মানি প্রিয় নবীর বিরোধিতা, আর প্রিয় নবীর বিরোধিতা মানি
আল্লাহর বিরোধিতা, যারা আল্লাহর বিরোধিতা করে তাদেরকে মুসলমান বলা হয় না। থাকুক না তার দাড়ি টুপি জুব্বা পাগড়ি, সেগুলো দিয়ে আমি কি করব? এরকম হাজার হাজার দাড়ি টুপি জুব্বা পাগড়ি ওয়ালা জাহান্নামের দিকে টেনে হিসড়ে নিয়ে দেওয়া হবে, যাদেরকে আল্লাহ মুনাফিক বলেছেন। অতএব তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আসেনি, বলেন আছে। কারণে তাহলে এজিদ কিভাবে ফাসিক থাকে, এজিদ কিভাবে মুসলমান থাকে, এজিদের পক্ষে কিভাবে নেওয়া হয়? ইয়াজিদ আহলে বাইতের কেবল বিরোধিতা নয়, আহলে বাইতের বিরুদ্ধে যুদ্ধ করলো, আহলে বাইতকে নির্মমভাবে হত্যা করলো। সেই ইয়াজিদকে কি মুসলমান বলার সুযোগ আছে? ফাসিক বলার সুযোগ আছে? ফাসিক মানে গুনাহগার। গুনাহগার তো আমি আপনি সবাই হতে পারি। গুনাহ করলে আল্লাহ মাফ করে দিবেন ক্ষমা চাইলে, ঠিক না বেঠিক? কিন্তু এজিদের ব্যাপারে ফাসিক ফতোয়া আসবে না। এজিদের বাবা নিঃসন্দেহে মুনাফিক। আল্লাহর মহান মহান আলেমগণ শিক্ষা দিয়েছেন, যেটা আপনাদেরকে বলছি। এজিদ কাদের কোনো সন্দেহ নাই। এর ব্যাপারে যদি দলিল লাগে, যদিও বা দলিলের ঊর্ধ্বে আমরা বিশ্বাস করি এজিদ কাদের, দলিল লাগলে আমার মুর্শিদ কেবলা আল্লাহর এই মহান আল কওলুস সাদীদ ফি কুফরি ইয়াজিদ এই কিতাব তিনি প্রণয়ন করেছেন। শত শত দলিল সেখানে উপস্থাপন করে প্রমাণ করেছেন ইয়াজিদ কাফের। এজিদকে যারা কাফের মানে না তারাও